This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জনকল্যাণ শিবির শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে জুন মাসের 15, 16, 17 3 দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েত এলাকাগুলোয় জনকল্যাণ শিবিরের ডাক দিয়েছিলেন এবং এই সরকারি শিবির হচ্ছেও। এই শিবির থেকে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যাতে তারা সহজে পায় সেই কারণেই এই জনকল্যাণ শিবিরের আয়োজন। কিন্তু দেখা যাচ্ছে এই জনকল্যাণ শিবিরকে সামনে রেখে যেখানে বিজেপি সরকার শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীত্বে একদম গ্রাসরুট লেভেলে মানুষের কাছে পৌঁছে যেতে চেয়েছিল, ঠিক যেভাবে দুয়ারে সরকারের মাধ্যমে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছিল, ঠিক একই চেষ্টা যেখানে শুভেন্দু অধিকারী করছেন মুখ্যমন্ত্রী হিসাবে, কিন্তু তার সেই চেষ্টায় জল ঢেলে দিচ্ছে এই জনকল্যাণ শিবিরের দায়িত্বে যারা আছে। চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যাচ্ছে জনকল্যাণ শিবিরকে কেন্দ্র করে। বিরাট সংখ্যক মানুষ এখানে ভিড় জমাচ্ছে। অধিকাংশ মানুষের অভিযোগ যারা এই যে জনকল্যাণ শিবির তার দায়িত্বে রয়েছেন বিভিন্ন আধিকারিকরা তারা ঠিকঠাক ভাবে ইনফরমেশন দিতে পারছেন না। প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে রীতিমতো মারামারি হওয়ার জোগাড়, সঠিক রকম তথ্য তারা পাচ্ছেন না, লাইনে দাঁড়িয়েও ফিরে আসছেন, ফলে একেবারে বিতিকিচ্ছিরি ঘটনা। জনকল্যাণ শিবির নিয়ে নতুন সরকার প্রথমবারের চেষ্টাতেই প্রায় হাবুডুবু খাচ্ছে। একবার সেই চিত্র, সেই দৃশ্য এবং যে ক্ষোভ এই জনকল্যাণ শিবির থেকে মানুষের মাধ্যমে উঠে আসছে সেটি দেখুন। এন্ট্রি হয়ে আছেন, সরকার যদি টাকা ঢুকায় তবেই পাবেন, নাহলে আমাদের কিছু করার নেই। হয়রানি হচ্ছে, বাড়ির হবে না, এতে অনেক মানুষই পাবে না, আমি খালি খালি হয়রানি। আমি দেখে নাই তুমি কেন বলো নাই ও বলছে আমাকে জানাই না গাল দিছে কেন আপনার কোনো অভিযোগ কেন এখানে মুখ্যমন্ত্রী কোন ডিপার্টমেন্ট চাকরি কেন হবে আপনার বললাম কি মুখ্যমন্ত্রীকে গাল দেবে কেন মুখ্যমন্ত্রী বলেছে ফর্ম দেবেন না আমি কি করেছি সেটা এটা তৃণমূলের সরকার নয় যে তাই করবেন। এখন ফর্ম এলো যে ফর্ম নিয়ে এলো যে ফর্মটা নিয়ে এই এখন ফর্মটা নিয়ে ফর্ম এলো এখনই আপনারা ডিমান্ড করছেন বললাম 3টি কাউন্টার করতে আপনাদের কেন বলেন না 3টি কাউন্টার আমরা অন্নপূর্ণা প্রথম কিস্তিতে জমা দিয়েছি, কিন্তু এখনো টাকা ঢুকে নেই আমাদের। না, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলাম আগে, এই যে তো 2 মাস থেকে 3 মাস থেকে পাচ্ছি না। প্রথম যে ফর্ম বেরিয়েছিল না, তো ওই ফর্মে আমরা জমা দিয়েছিলাম। এখন আমাদের গ্যাসের জন্য দাঁড়িয়েছি। গ্যাস, হ্যাঁ গ্যাস আমাদের নামে গ্যাস নাই, সরকারি গ্যাস নেই। আমাদের গাড়ি 2 নম্বর টাকিমারি। আমরা অন্নপূর্ণা প্রথম কিস্তি দেখলেন সেই দৃশ্য, সেই চিত্র, মানুষের মনের ক্ষোভ এবং জনকল্যাণ শিবির নিয়ে নতুন সরকার যে চেষ্টা করছে সেই চেষ্টা যে একেবারে তারা হাবুডুবু খাচ্ছে সেই চিত্র উঠে আসলো। পাশাপাশি গোটা বাংলা জুড়ে হকার উচ্ছেদ চলছে। বিভিন্ন রেল স্টেশন থেকে শুরু করে রেল স্টেশন সংলগ্ন জায়গায় অবৈধ হকার যারা রয়েছে তাদের দোকানপাট বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা একটা দেখা যাচ্ছে এবং গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এই হকার উচ্ছেদ রীতিমতো রমরমিয়ে চলছে। সেই নিয়ে ভিডিও নাগাড়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কেউ কেউ বলছে যে জয় শ্রীরাম বলেছিলাম,
আবির খেলেছিলাম, বিজেপি জেতার পরে নেচেছিলাম, আনন্দ করেছিলাম। এবার সেই সরকার আসার সঙ্গে সঙ্গেই আমাদের মাথার ছাদ, আমাদের পেটের ভাত জোগানোর যে উপায়, যে অন্য সংস্থানের জায়গা, সেগুলিও গুড়িয়ে দেওয়া হলো। আমরা কি এটা চেয়েছিলাম? একবার সেই দৃশ্যও দেখুন। এটা রেলের জায়গা না, এখন রেল দাবি করছে সব রেলে। এই যে আমার মেয়ে, এই যে পড়াশোনাটা নষ্ট হয়ে গেল, নেবে শুভেন্দু দায় নেবে আমার মেয়ের পড়াশোনার? বিজেপির কোনোদিনও ভালো হবে না। আর 5 বছর থাকবে বিজেপি, আর তারপর আর ভোট পাবে না। বিজেপি যে জিতে গেছে আমি নিজেই আনন্দ করেছি, যে তৃণমূলতে কোনোদিন সাহায্য পাইনি, এবার বিজেপি আসছে, বিজেপি আমরা সাহায্য দেবে। বিজেপির হয়ে আমি আবির মাখলাম, নাচানাচি করলাম, সেই বান্ধে আমাদের মাথা ছাদ কেড়ে নিল, আমাদের অন্নপূর্ণা ভান্ডারা দিল না, আমাদের কিছুই দিল না, ঘরও কেড়ে নিল। শুভেন্দুই করলো আমাদের এই সব। আমাদের মতন বলার আর কি ভাষা বলবো বলো? আমাদের ঘরটা দেখো, আজকে আমরা কত কষ্ট করে ঘর করেছি, দিনের পর দিন না খেয়ে লোনের টাকা শোধ করেছি, আজকে আমরা সেই ঘর ভেঙে দিচ্ছে। পাল্টানো দরকার, পাল্টানো দরকার। তৃণমূল চোর ছিল, বিজেপি তো চোর। বিজেপিরা ভোট দিয়ে তাহলে আমরা কি করলাম? বিজেপি আমাদের কি করলো? আমাদের সময় দিতে পারতো না? তাদের কি উচিত ছিল যে না আমাদের সময় দিক, যে না এদের 6টা মাস অন্তত সময় দিই, এরা যা কোথাও একটা ওদের ব্যবস্থা করে নিক, আমাদের সেই সময়টা অব্দি দেয়নি, আমাদের উচ্ছেদ করে দিচ্ছে। বিজেপির কোনোদিনও ভালো হবে না। আর 5 বছর থাকবে বিজেপি, আর তারপর আর ভোট পাবে না, ভোট আর কেউ দেবে না ওদের। ওরা সবাই উচ্ছেদ করেছে, সবাই রে। চারিদিকে আমাদের ঘরগুলো দেখো, এইদিকে ঘরগুলো দেখো, সব দেখো আমাদের ঘরগুলো, কত কষ্টের ঘর ভাঙছে। ও থাকবে তো, হ্যাঁ। আমি নিজেই আনন্দ করেছি, বিজেপি যে জিতে গেছে আমি নিজেই আনন্দ করেছি, যে তৃণমূলতে কোনোদিন সাহায্য পাইনি, আবার বিজেপি আসছে, বিজেপি আমরা সাহায্য দেবে। বিজেপির হয়ে আমি আবির মাখলাম, নাচানাচি করলাম, সেই বিজেপি আমরা বাস দিয়ে খাড়া করে দিল। শুভেন্দু আমরা বাস দিয়ে খাড়া করে দিল, শুভেন্দু আমাদের মাথা ছাদ কেড়ে নিল, আমাদের অন্নপূর্ণা ভান্ডারা দিল না, আমাদের কিছুই দিল না, ঘরও কেড়ে নিল। শুভেন্দুই করলো আমাদের এই সব উচ্ছেদ। যা পারতো না, মমতা দিদি যেরকম আটকে রেখেছিল, শুভেন্দু আটকে 6 মাস টাইম দিতে পারতো না? সব পারতো, তারা ইচ্ছাকৃত করে আমাদের এরকম করলো। আমাদের আর কিছু বলার নেই, আমাদের কান্না করতে করতে আমাদের চোখের জল শুকায় গেছে। আমার মা অসুস্থ হয়ে ভাড়া বাড়িতে আছে, আমার ছোট বাচ্চা, তার অপারেশন করি না, ঘর করে লোন শোধ করে বাচ্চার অপারেশন করব, সব আমাদের কেড়ে নিল। এখন ভাড়া দেবো না, খাবো না, কি করব? মহিলাদের জন্য শুভেন্দু সরকার বলছে নাকি অনেক কাজ করছে, ফ্রি বাস করে দিয়েছে, সবকিছু করছে, 3000 টাকা করে দিচ্ছে। সরকারি বাস আছে যে ফ্রি করবে বাস? সরকারি বাস তো রাস্তাতেই নেই, সরকারি বাস ছাড়বে কোথা থেকে? আর ফ্রি আগে সব হয়ে যাক, তারপরে দেখবেন সরকার যে এসছে কোথায় কি ফ্রি করেছে, তখন জিজ্ঞাসা করবেন। এখন জিজ্ঞাসা করে লাভ নেই। ওই ফলস অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ভরিয়ে ওসব দরকার নেই। বিহারেও পাইনি, এখানেও পাবে না, কোথাও পাবে। আজ আমাদের এই ভালো করছে, আজ রাস্তায় দৌড় করাচ্ছে। হ্যাঁ, 1 বছর যাবে না, 1 বছর যাবে না শুভেন্দু অধিকারী রাস্তায় রাস্তায় আমাদের মতন বেড়াবে চোখে। আজ আমাদের এই ভালো করছে। জয় শ্রীরাম পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আমরা তো যা যাবার হয়ে গেছি, যা যাবার হয়ে গেছি, যা যাবার। তাও জয় শ্রীরামের গান গাবো, তাও জয় শ্রীরাম, জয় শ্রীরাম পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আমাদের সব লাঠি মেরে ভেঙে দিক, তাও বিজেপি সরকার। জয় শ্রীরাম পাল্টানো দরকার। দেখলেন সেই দৃশ্য। অর্থাৎ একদিকে যেমন জনকল্যাণ শিবিরকে কেন্দ্র করে মানুষের মনের ক্ষোভ, জনকল্যাণ শিবিরের বিশৃঙ্খলার চিত্র সামনে আসছে, পাশাপাশি হকার উচ্ছেদকে কেন্দ্র করেও যারা নিজেরা নিজে মুখেই বলছেন যে আমরাই তো বিজেপিকে ভোট দিয়েছি, আমরাই জয় শ্রীরাম বলেছি, আমরাই বলেছি পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আর সেই সরকার ক্ষমতায় এসেই আমাদের একেবারে রাস্তায় বসিয়ে দিল। আগামী দিনে আমাদের অন্য সংস্থানের উপায় কি হবে সে বিষয়ে আমরা জানি না, কিন্তু তারপরেও বলছি জয় শ্রীরাম। হয়তো এটাই দেখার ছিল। কেউ কেউ বলছে যে আমরা তো ভালো চেয়ে তৃণমূল কংগ্রেসকে সরিয়েছিলাম, কিন্তু এই ভালো কি চেয়েছিলাম? এই দৃশ্য আমরা নাগারে দেখছি। আর ঠিক এই ঘটনায় রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমেছিল। আমরা দেখেছি একের পর এক রেল স্টেশনে সিপিএম এর নেতা নেত্রীরা গিয়েছেন, হকার উচ্ছেদ এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন হকারদের সাথে নিয়ে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দেরিতে হলেও রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণা কর্মসূচি করেছিলেন। এমনকি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বিনা নোটিশে হঠাৎ করেই কলকাতার রাস্তায় হকার উচ্ছেদ বিরোধী একটি মিছিল করলেন। দেখা গেল হাজার হাজার মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মিছিলে সামিল হলেন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তার দলের প্রতীকে জিতে আসা সাংসদ বিধায়কদের দেখা যায়নি। তার কারণ তারা এখন ব্যস্ত কে আসল তৃণমূল, কে এনসিপিআই যাবে, কে তৃণমূল কংগ্রেসের যে বিপুল অর্থ ভান্ডার, সেই অর্থ ভান্ডারের যোগান বা দখল নেবেন। পাশাপাশি কারা বিধানসভায় বিরোধী দলনেতা হবে, লোকসভায় বিরোধী দলনেতা হবে,
এই সমস্ত নিয়ে তারা যখন ব্যস্ত, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের হয়ে হকার উচ্ছেদের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন এবং সেখানে দেখা গেল হাজার হাজার মানুষের ভিড়। অর্থাৎ হকার উচ্ছেদকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছেন, সেই বার্তা কালকের মিছিলের মাধ্যমে স্পষ্ট হয়েছে। পাশাপাশি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম এর প্রাক্তন সাংসদ, তিনিও আদালতে মামলা করেছিলেন এবং আদালত থেকে গতকালকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ জারি হয়েছে। বলা হয়েছে আপাতত হকার উচ্ছেদ স্থগিত রাখতে হবে, পুনর্নির্বাসনের ব্যবস্থা পাকা না করে কোনো রকম হকার উচ্ছেদ করা যাবে না। ফলতই এই হকার উচ্ছেদ কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। সুতরাং যে সমস্ত হকাররা যারা সত্যিকারের বিজেপিকে ভালোবেসে সোনার বাংলার লক্ষ্যে বিজেপিকে ভোট দিয়ে জয় শ্রীরাম বলে রাজ্যে ক্ষমতায় এনেছিল, তারা যখন নিজেদের মাথা গোজার ঠাইটা হারালো, অন্য সংস্থানের ঠাইটা হারালো, সেই জায়গায় দাঁড়িয়ে দেখলো তাদের পাশে বিজেপি নেই, বরং রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়, আদালতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের হয়ে লড়াই করলো। আগামী দিনে এই হকারদের মধ্যে অনেকেই যারা বিজেপিকে ভোট দিয়েছে, তারাই হয়তো রাস্তায় নেমে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে সামিল হবে। এই জিনিস মোটামুটি বোঝা যাচ্ছে। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেসের সাংসদরা একে একে এনসিপিআই নামক অদ্ভুত এক দলের সঙ্গে মার্জ হয়ে গেছে। সেই দলের না আছে সমর্থক, না আছে ফান্ড, না আছে কোনো কমিটি, কিন্তু লোকসভায় সাংসদ সংখ্যা হঠাৎ করে 20। আর ঠিক এই রকমই একজন সাংসদ, ব্যারাকপুর লোকসভায় যিনি সাংসদ ছিলেন, হ্যালো স্যার খ্যাত পার্থ ভৌমিক, তিনি এনসিপিআই তে মার্জ হয়েছেন এবং পার্থ ভৌমিক এনসিপিআই তে মার্জ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যারাকপুর পার্থমুক্ত। কিন্তু ব্যারাকপুর পার্থমুক্ত হলেও অর্জুন সিং এর কপালে চিন্তার ভাঁজ। অর্জুন সিং আলবাত জানেন যে এই অর্জুন সিং তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যেই কারণে গিয়েছিলেন, তার প্রধান কারণ ছিলেন পার্থ ভৌমিক। পার্থ ভৌমিক নাগারে অর্জুন সিংকে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন ডিস্টার্ব করে গেছেন। সেই পার্থ ভৌমিকই এখন তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই নামক দলে মার্জ হয়েছেন, মার্জ হয়ে এখন এনডিএ শরিক। এবার ব্যারাকপুর বেল্টে অর্জুন আর পার্থর বন্ধুত্ব হবে নাকি লড়াই হবে, সেটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আগামী দিনে। রাজনীতি এমন এক বিরাট সম্ভাবনার খেলা, যে সম্ভাবনার খেলায় কখন কি ঘটে যায় তা কেউ আগাম বলে দিতে পারে না। তাই অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের রাজনীতি এই মুহূর্তে যে ধরনের সম্ভাবনার ডালি সাজিয়ে রেখেছে, সেই সম্ভাবনার দিকে তাকিয়ে থাকতে হবে আমাকে, আপনাকেও। তার কারণ এখন অর্জুন আর পার্থ এক নৌকার যাত্রী হয়েছেন। আবার হকার উচ্ছেদ, এই হকার উচ্ছেদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ও রাস্তায়, সিপিএমও রাস্তায়, আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে এই হকার উচ্ছেদের বিরুদ্ধে মামলা লড়ছেন। ফলতই আগামী দিনে বাংলার রাজনীতিতে কি হয়, কারা জোটবদ্ধ হয়, কাদের দল ভাঙে, নজর রাখতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।